আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রাত মিডিয়া থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আমার হাতে যে সেট ফাইন্ডারটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার সেই সেট ফাইন্ডার যার মাধ্যমে আমি প্রতিনিয়ত আপনাদেরকে সকল আপডেট তথ্য শেয়ার করতাম, অর্থাৎ বিভিন্ন স্যাটেলাইট ট্র্যাক করে এর মাধ্যমে আপনাদেরকে চ্যানেল প্রিভিউ দেখিয়েছি। তো এই সেট ফাইন্ডারটা আমার অনেকদিন থেকে বন্ধ হয়ে আছে, যেহেতু 2-2.5 বছর যাবত কাজ করা হয় নাই। এর ব্যাটারি নষ্ট হয়ে গিয়েছিল, পাশাপাশি চার্জ হতো না। তো এটা এখন আলহামদুলিল্লাহ চালু আছে, যদিও এখানে দুইটা আমরা লাইন দেখতে পাচ্ছি। আমরা বলি না গ্রিন লাইন মোবাইলের ক্ষেত্রে, এখানে দুইটা হোয়াইট লাইন এসেছে, তারপরও কাজ করা যাচ্ছে। ওকে, তো যেহেতু এই মতো সেট ফাইন্ডার আমার কাছে আর নাই, অল্টারনেটিভ কোনো সেট ফাইন্ডার নাই, বা আমি ম্যানেজও করতে পারছি না, এই জন্য এটাকে আমি রিপেয়ার করেছি। তো কিভাবে কি করলাম সকল ডিটেলস আপনাদেরকে এই পর্যায়ে শেয়ার করছি। আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। উপরে সেট ফাইন্ডার যে গ্লাসটা ছিল উপরে প্লাস্টিকের, সেই গ্লাসটা কিন্তু এখন নাই। ওকে, প্লাস্টিকের যে প্রোটেক্টর ছিল সেটা নাই, এর পরিবর্তে আমি এখানে কাঁচ লাগিয়েছি, দেখতে পাচ্ছেন, কারণ সেটা অনেক ঘোলা হয়ে গিয়েছিল, আপনাদেরকে আমি ঠিকঠাক চ্যানেল প্রিভিউ করতে পারছিলাম না, এই জন্য এখানে কাঁচ লাগিয়েছি। তো এটা হচ্ছে পরের বিষয়, কিন্তু এটা চালু করলাম কিভাবে, যেহেতু এর ব্যাটারি নষ্ট হয়ে গিয়েছিল। আপনাদেরকে দেখাচ্ছি, এই যে পেছন সাইডটা, ওকে আমি বন্ধ করলাম, এর পেছন সাইডটা দেখলে বুঝতে পারবেন যে আমি কিভাবে কি করেছি। এই যে এখানে দেখুন, এখানে একটা কিন্তু চার্জিং মডিউল রয়েছে। এই চার্জিং মডিউলটি হচ্ছে 2S, অর্থাৎ 7.4 ভোল্টের ব্যাটারিকে চার্জ করতে পারে এটা, এবং এর মাধ্যমে টাইপ সির মাধ্যমে ফাস্ট চার্জিং হচ্ছে। আগে কিন্তু এর চার্জ হতো, এই যে এখান দিয়ে দেখতে পারবেন যে 12 ভোল্টের ইনপুট দিতে হতো, তারপরে চার্জ হতো। কিন্তু যখন আমার ব্যাটারিটা নষ্ট হয়ে যায়, আমি যখন এটা চার্জে দিয়েছি, তখন হয়েছে কি, এর যে ড্রাইভার রয়েছে, ব্যাটারি চার্জ করার যে ড্রাইভার, যেই অংশটুকু রয়েছিল এর ভেতরে যে ইউনিট, সেগুলো পুড়ে যায়, বার্ন হয়ে যায়। পরবর্তীতে সে আইসি আমি খুলেছি, আইসি না খুললে কিন্তু আবার কি হতো, আইসি শর্ট হয়ে গিয়েছিল, তখন আবার সেট ফাইন্ডার চালু হতো না। সেটাকে খুলেছি, পাশাপাশি আরও কিছু সমস্যা হয়েছিল, যেমন হচ্ছে এর যে স্পিকার যে বাজে, এই স্পিকার যে সাউন্ড ড্রাইভার, সেটাও কিন্তু আমার নষ্ট হয়ে গিয়েছিল, অর্থাৎ সাউন্ড হতো না। তো আমি সেগুলোকে রিপেয়ার করেছি, করার পরে এখন বর্তমানে কাজ চলছে। আপনাদেরকে দেখাবো যে আমি চার্জার এর মাধ্যমে চার্জ দিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে আমি আলাদা একটা মডিউল লাগিয়েছি। এই মডিউলের মাধ্যমে মূলত আমার ব্যাটারিটা চার্জ হচ্ছে ভিতরে। ওকে, তো দুইটা ব্যাটারি লাগানো আছে, 3.7 ভোল্টের দুইটা ব্যাটারি এখানে সিরিজ করা আছে, যেহেতু 7.4 ভোল্টের এখানে ভোল্টেজ কিন্তু আমাদের লাগে। ওকে, যে দেখতে পাচ্ছেন 3000 mAh এর ব্যাটারি কিন্তু ছিল, কিন্তু এই ব্যাটারিটা নষ্ট হওয়ার ফলে আর আমি এটাকে চালু করতে পারি না, যে কারণে অল্টারনেটিভ ব্যাটারি লাগিয়েছি। কিন্তু সেটা চার্জ দিতে হবে কিভাবে, চার্জ দিতে গেলে তো আমার একটা চার্জিং মডিউল লাগবে, এই জন্য এই মডিউলটা আমি অনলাইন থেকে কিনেছি, এর মাধ্যমে চার্জ দিচ্ছি। কিন্তু এই মডিউলের একটা সমস্যা আছে, প্রচুর হিট হয়। হ্যাঁ, যে কারণে আমি যখন চার্জে রাখি, এখানে কিন্তু ঘরের ফ্যান চালু রাখতে হয়, আলাদা একটা ছোট ফ্যান যদি এখানে ব্যবস্থা করা যায় সেক্ষেত্রে আরও ভালো হবে। যাই হোক, আমি যেহেতু চালু করেছি, এবং এটা হচ্ছে 15 ওয়াট পর্যন্ত, দেখতে পাচ্ছেন যে 15 ওয়াট, এখন 14 ওয়াটে কিন্তু চার্জ হচ্ছে, 15 ওয়াট পর্যন্ত কিন্তু এটা চার্জ হয়। এর ফলে হয় কি, আমি এটাকে ঠিকমতো চালাতে পারছি এখন। আর এই যে উপরে গ্লাস দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আলাদা কাচ লাগিয়েছি। এছাড়া এই যে পোর্টটা, এই পোর্টের মাধ্যমে এখন আর চার্জ হয় না, যেহেতু চার্জিং মডিউলটার ভেতরে বার্ন হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তো সেগুলো সব খুলে ফেলেছি, খুলে ফেলে এখন আলহামদুলিল্লাহ আমি আমার সেট ফাইন্ডারটাকে রান করেছি এবং এর মাধ্যমে কাজ করছি। এখন যেহেতু নতুন করে এই সেট ফাইন্ডারটা আমি পাচ্ছি না, ম্যানেজ করতে পারছি না, নতুন একটা আমি কিনবো, তো সেক্ষেত্রে সময় লাগবে, যেহেতু কাজ অলরেডি শুরু করে দিয়েছে, এখন তো আমাকে ব্যাকআপ রাখতে হবে। এই জন্যই মূলত এই সেট ফাইন্ডারটা আমি রিপেয়ার করলাম। ওকে, যে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু সেটা চালু হয়ে গেছে। ওকে, এই হচ্ছে সেট ফাইন্ডারের একটা গল্প আপনাদের সাথে শেয়ার করার ছিল। আসলে প্রয়োজনই হচ্ছে উদ্ভাবনের জনক, কথা আছে না? তো যেহেতু প্রয়োজন আমার, এখন কি করব, এটা চালু হচ্ছিল না, ব্যাটারিগুলো নষ্ট হয়ে গেছে, ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে, চার্জ হয় না। সেই ক্ষেত্রে যখন আমি চার্জে দিয়েছি, তখন চার্জিং যে মডিউলটা, সেটাও কিন্তু অলরেডি বার্ন হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এই জন্য মূলত আমি এই রিপেয়ারিং করেছি। আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আচ্ছা, যেহেতু কথা বলতে বলতে ফুল চার্জ হয়ে গেছে, এই জন্য দেখতে পাচ্ছেন যে ইন্ডিকেটার কিন্তু এখানে ব্লু ইন্ডিকেটার জ্বলে গেছে। তো এই মডিউলটা বেশ ভালো, তবে ওই যে বলছিলাম যে গরম হয়, যে কারণে এর পাশে একটা কুলিং ফ্যান রাখতে পারলে সবচাইতে বেটার হয়, সেটাও আমি পরবর্তীতে করব। অর্থাৎ যখন এটা চার্জ হবে, পাশ থেকে একটা ছোট ফ্যান থাকবে। ওকে, তো যাই হোক, আপনাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। যদি ভালো লাগে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।